হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাতে চিকু খুব বায়না করছিল আমাদের সাথে থাকার জন্যে, আমাদের কাছেও ছিল। বেশ রাতটা ভালোই কাটলো, হাসি ঠাট্টা মজায়। আর সকালে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আজকে মায়ের একাদশী। আমিও আজকে সংসারে কি কি কাজ করছি, কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। ও বদমাইশি করছে আমার পাশে, এপাশ ওপাশ করছে। আজ আমি কি কি রান্না করলাম তোমরা দেখো। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ পুরো ভিডিওটা আমি করতে পারিনি। যতটা করেছি ততটাই শেয়ার করলাম, তোমরা দেখো। সকালবেলা হয়েছিল, মা লুচি করেছিল আর ছোলার ডাল, আর তার সাথে মিষ্টি। দুপুরে পনির আর বাঁধাকপি আর শুক্তো হয়েছিল, আর তার সাথে চাটনি আর পাঁপড়। কি হয়েছে? শোনা, আরেকটা পনির নিবি? হুম, তাই বল, কিছু বলবি তো? মামাকে করবো না, তোকেই করবো। আরেকটা লুচি দেবো। এটা বেলের শরবত। বেলটা মেজমাসি পাঠিয়েছিল। বেলটা খুবই সুন্দর। মায়ের একাদশী ছিল বলে আরও ওই জন্যে স্পেশালভাবে মাকে বেলের শরবত করে দিয়েছিলাম। সবার জন্যই করেছিলাম, মায়ের জন্য স্পেশাল করে। আর সঙ্গে পায়েস বানাচ্ছিলাম। পায়েসটা তো মা খাবে না, মায়ের যেহেতু একাদশী। চিকু বলছিল মামি একটু পায়েস করবে, আর বাবাইও ভালোবাসে। ও আবার কাজু কিশমিশ ছাড়া পায়েস খেতে ভালোবাসে, তাই প্লেন করেই পায়েস করেছিলাম। তোমরা দেখছো আমার পায়েস রেডি। আমি সবার জন্য বাটিতে বাটিতে তুলে রেখেছি, কারণ ওই এক বাটিতে রেখে ঘাটা পায়েস খেতে ভালো লাগে না। ওই জন্য সবার জন্যই বাটিতে তুলেছি, আর যেটা এক্সট্রা ছিল সেটা একটা টিফিন কোটোয় আলাদা করে রেখেছি। ঘরে দুটো ছোট ছোট নারকেল ছিল। হঠাৎ চিকু বাবাই দুজনেই বলছিল যে অল্প করে খেজুরে গুড়ের নাড়ু করো। দুজনেই ওরা খেজুরে গুড়ের নাড়ু খেতে খুব ভালোবাসে। আমি আগে একদমই নাড়ু করতে পারতাম না, হঠাৎ কি মনে হলো ট্রাই তো করে দেখি। এখন মানে প্রথমে কুড়ে গুড় বা চিনি যাই হোক কিছুটা মাখিয়ে রেখে, মানে একটু নরম নরম পাক নামিয়ে, তারপরে থালায় কিছুটা মানে খুন্তিতে ডলে ডলে নিলে অনেকটা ঠান্ডা হয়ে যায়। তারপরে নাড়ুটা করা খুব সুবিধা এবং খুব ভালো খেতে হয়। তোমরা দেখছো আমি কুর্তি পরে রেডি হয়েছি। এখন আমি আর আমার ননদ একটু পোড়ামাতলায় যাব, কিছু কেনাকাটার আছে, তোমাদের দেখাবো। তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তুমি, হ্যাঁ শিকু দাদা, কোথায় যাচ্ছ? ঘোরো এদিকে দেখি।
কোথায় যাচ্ছ রেডি হয়ে? কোথায় যাচ্ছিস? একটা এইচডি লাইট লাগানো দরকার। আর কি করবো? বোন কুর্তি কিনছে, আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি। কিছু বল। ওর টোটো থেকে নেমেই মা আমাকে কিছু কিনে দাও, আইসক্রিম খাবে বলে বাইরে করছে। খাবি আইসক্রিম? হ্যাঁ খাবো। তাই কি টানি হবে? কি টানি? আমরা যেখানে শপিং করতে গেছিলাম তার আশেপাশে চারিদিকটা তোমাদের ঘুরে দেখালাম। এখানে অনেক পুরনো দিনের মন্দির, পুরনো বাড়ি, বেশ ভালো পরিবেশ ছিল। লাস্ট যে দোকানে শপিং করতে ঢুকি সেই দোকানের মালিকের পাপ্পি এটা। পাপ্পিটা খুবই কিউট, আমারও খুব ইচ্ছে করছিল কোলে নিয়ে আদর করি, চটকাই। মালিকের মেয়েটাও খুব কিউট, বেশ ভালো সময় কাটলো কিছুটা।
পশ্চিম মানেই লাল দইয়ের প্রতি ভালোবাসা, তাই আমরাও আর দেরি না করে বাড়ি ফেরার পথে লাল দই, পান্তুয়া আর রসগোল্লা নিয়ে নিলাম। আমাদের নবদ্বীপে যারাই এসেছে তারাই জানে ভালো ক্ষীর দই খেতে হলে পাঁচুর মিষ্টির দোকান, না হলে রামকৃষ্ণর দোকানে। তোমরা অবশ্যই নামটা মনে রেখো। যে ফার্নিচারের পিকচারগুলো তোমরা দেখছো, এটা আমার রায়বাগিনী ননদিনীর বিয়ের ফার্নিচার রেডি, মানে আমার বেস্ট ফ্রেন্ড ও আমাকে ফটোগুলো পাঠিয়েছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শুধু পাত্রের অপেক্ষা। আজ বিকালটা ভালোই কাটলো। আজকে একটু পোড়ামাতালায় গিয়েছিলাম শপিং করার জন্যে। আমার কোনো মানে ইচ্ছা ছিল না কুর্তি কেনার, কিন্তু দেখে পছন্দ হয়ে গেল বলে একটা কুর্তি নিয়ে নিলাম নিজের জন্যে, পরে তোমাদেরকে দেখাবো। আর পূজাও দুখানা কুর্তি কিনলো, চিকুর জন্য কিছু কেনাকাটা করলো, ভালোই কাটলো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।